গরমে রোদে সিদ্ধ হয়ে এইভাবে দুটো জীবন নষ্ট হয়ে গেল কিভাবে। তারপর বৃষ্টি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মেয়ে নন বেঙ্গলি বউ টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো বন্ধুরা, সকালেই ভিডিওটা শুরু করলাম আর ছেলেদের ব্রেকফাস্ট দিয়ে। তো এই যে এখানে বানাচ্ছি ডিম টোস্ট। এটা কিন্তু বরের ডিম টোস্ট, কারণ এতে দেখতেই পাচ্ছ অনেক লঙ্কা দিয়েছি। তো আর তার আগেই আমি ছেলেদের ডিম টোস্ট বানিয়ে ওদেরকে দিয়ে দিয়েছি। তো ওরা এতই তাড়াহুড়ো করছিল আর সেই সময় তোমাদেরকে দেখাইনি। তো এই যে চলো বরের ডিম টোস্টটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে অনেক কাজ আছে। তো যেদিন ঘর ঝেড়েছিলাম বন্ধুরা, এটা সেদিনেরই ভিডিও। তো তোমাদেরকে আগেই বলেছিলাম ঘর ঝাড়ার পর আর বাকি ক্লিপগুলো তোমাদেরকে অন্যদিন শেয়ার করব। আজকে ঘর ঝেড়ে ঘরের রুমটা মেকওভার করার একসাথে শেয়ার করব। তো যাই হোক, তো সেদিনেই এই যে ডিম টোস্ট করে ছেলেকে দিয়ে দিলাম। ছোটো ছেলে তার আগেই খেয়ে নিয়েছে। তো তারপর ঝাড়াঝাড়ি শেষ করে বন্ধুরা দেখো সব কাচাকুচি করেছি, মানে ঘরের যেখানে যা পর্দা লাগানো ছিল, তারপর সব মানে দুটো রুমের বেডশিট, গামছা, দেশে গেছিলাম সেই সব কিছু জামা কাপড়, মানে প্রচুর। মানে দেখতেই পাচ্ছ আমার বারান্দায় দুটো, ঘরের ভেতরে মানে বারান্দার 3টে দড়ি, গ্রিলের বাইরে 2টো দড়ি, প্লাস আমার এই দিকের বারান্দার 1টা দড়ি। কোথাও একটুকুও জায়গা নেই, পুরো সব ভরেই রয়েছে দেখতেই পাচ্ছ। তো কিছু করার নেই বন্ধুরা, নোংরা আগে থেকেও হয়েছিল আর 4-5 দিন ঘর বন্ধ থাকাতে আরও কেমন একটা করছিল, একদম নোংরা। কিন্তু সব কিছুর মধ্যে বন্ধুরা আমার অনেক বড় সর্বনাশ হয়েছে। মানে গরমে তো মানুষ সেদ্ধ হচ্ছিলই, আমার খুব সুন্দর ঝরঝরে দুটো গাছ সেদ্ধ হয়ে পুরো মারাই গেছে বলতে পারো, তারা আর উঠে দাঁড়াবে না। তো তারপর বৃষ্টিটা হলো, বলো যদি আমরা না থাকায় তখন যদি বৃষ্টিটা হতো হয়তো গাছগুলোর এই অবস্থা হতো না। সবচেয়ে আমার খারাপ লেগেছে, আগে যেটা দেখালাম সেটা ছিল নীলকণ্ঠ গাছ, খুব সুন্দর একটা আধটা করে ফুল দিত আর আমি আমার ভোলে বাবার মাথায় দিতাম। আর তার থেকেও বেশি খারাপ বন্ধুরা এই যে আমার তুলসী গাছটা, কত বড় ঝাংড়া আমার তুলসী গাছ, দেখো শুকিয়ে গেছে না, মনটা খুব খারাপ লেগেছে যে যা এই রোদে গাছগুলোকে মেরেই ফেললো। তো দেখো বলে না খারাপ যে তুলসী গাছ ভিটেতে সকালে খারাপ। তো যাই হোক বন্ধুরা, 5 দিন ছিলাম না, ঘর বন্ধ ছিল, কাকেই বা চাবি দিয়ে যেতাম, কাকেই বা জল দিতে বলতাম। তো এই সব কিছুর মধ্যে মনটা এখানেই খারাপ হলো যে আমার গাছ দুটো পুরো একদম শুকিয়ে সেদ্ধ হয়ে এক হয়ে গেছে একদম। তো গাছ দুটোকে আমি তোলার ব্যবস্থা করব। তো নীলকণ্ঠ গাছ সে চলে যাওয়ার আগে কিন্তু তার 2-4টে ছোটো ছোটো চারা আমাকে দিয়ে গেছে, মানে তার দানা 2-3টে দানা হয়েছিল বড় বড়, মানে এক একটা পাতায় 4টে করে দানা আছে। তো সেই দানা রাখা রয়েছে, ভেবেছি সময় করে আর তুলসী গাছের চারা আমি আনাবো, আনিয়ে আবার নতুন করে তাদেরকে জীবন দেবো। এদেরকে তো আর জীবন ফেরাতে পারবো না, কারণ এগুলো পুরো গেছে রোদে একদম শেষ হয়ে। তো আমি নতুন জীবন মানে করব, নতুন তুলসী গাছ, নতুন নীলকণ্ঠ গাছ বসাবো। তো তারপর এই যে ফ্রিজে দুপুরের দিকে ফ্রিজে মানে ছিল, তরমুজ ছিল, ছেলেদেরকে আর বরকে কেটে দিয়ে দিলাম। আর দেশে চলে গেছিলাম, ফ্রিজ তো একদম ফাঁকা, কিছুই ছিল না। তো বর যখন তরমুজ এনেছিল, কিছু ফলও এনেছিল, ওই যে উপরে রাখা রয়েছে। তারপর সন্ধ্যের দিকে বর কিছু সবজি বাজার করে আনলো। দেখো সবজিগুলো একে একে ফ্রিজে সব গুছিয়ে নিচ্ছি। অনেক কিছু সবজি এনেছে, কারণ একদমই কিছুই ছিল না আর রোজ রোজ আনা হয় না। একদিন আনা থাকলে আমার তো সকালের একটু তাড়াহুড়ো রান্না থাকে, যদিও আমাদের ঘরটা বাজারে, কোনো অসুবিধা হয় না, তাও একদিন আনা থাকলে রোজ রোজ ঝামেলাটা থাকে না। সব কিছু শেষ করে বন্ধুরা তারপর এলো মেঘ। তো দেখো তারপর শুরু হলো বৃষ্টি। তো বৃষ্টি আর কি বলো বন্ধুরা, বৃষ্টি তো এসেছে, মানুষের জীবনে অনেক শান্তি এসেছে। দেখতেই পাচ্ছ ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা একদম প্রাণ খুলে সব স্নান করছে, দৌড়াচ্ছে, ছোট থেকে বড় সবাই। মানে এইটুকুর যে এবারে আমরা যেমন বছরে একটা দিন দুর্গা মায়ের অপেক্ষা করি না, এবারে বৃষ্টিটা ঠিক সেরকমই ছিল সবার কাছে, একটা বড় আনন্দের বিষয়। মানে এত গরম দিয়ে দিয়েছিল, এত গরম দিয়েছিল, সবাই খালি আকাশের দিকে তাকিয়ে বসেছিল কখন একটু বৃষ্টি হবে। যাদের ঘরে হয়তো এসি আছে তারা হয়তো এসিতে যতক্ষণ থাকে ততক্ষণ শান্তি, বা যেমন আমরা একটু পাখার নিচে থাকলে শান্তি। কিন্তু যখন সংসারের কাজ করি বা সবসময় তো আর পাখার নিচে থাকে না, তখন মনে হয় গরমটা কি। তো সেই দিন খালি বৃষ্টি না, বৃষ্টির সাথে ঝড় জল একদম একাকার। তো যাই হোক বন্ধুরা, যতটা মানে রোদ দিয়েছিল সেই দিন ততটা বেগে বৃষ্টিও দিয়েছে, আর তাতে অনেক ঘরদোর নোংরাও হয়েছে। দেখতেই পাচ্ছ বারান্দায় পুরো পাতা জল একদম ভর্তি হয়ে গেছে। আর এই দিকের বারান্দা তো এত জোরে জোরে ঝাপটা হয়েছে, পুরো বারান্দায় পাতা জলে একদম ভরে গেছে। আমি তো ছেলে দুটোকে নিয়ে আমার রুমেই ছিলাম, এই দিকে সব বন্ধ করে ওই দিকে ছিলাম, দেখতেই পাচ্ছ। এখনও বেশ ভালোই বিদ্যুৎ চমকাচ্ছে, এখনও বৃষ্টি থামেনি, মানে সেই ঝড়ঝাপটাটা আর কি আসতে হয়ে গেছে। শ্বশুর শাশুড়িরা এখানে নেই, ঘরের দায়িত্ব আমাকে দিয়ে গেছে, তো সেই দায়িত্ব তো দেখতেই হবে তাই না। তো
যেমনটা পারি তেমনভাবে রাখি ঘরগুলোকে। তো ঘরগুলো সব বন্ধ রেখেছিলাম, বারান্দাটা এবার ডানটা দিয়ে পুছে পাচে নেবো। আর এই যে দুই ছেলের বদমাশি শুরু হয়ে গেছে। বৃষ্টির সময় ওদেরকে আমি ঘরেই বন্ধ রেখেছিলাম, আর সেই সময়টা ম্যামও এসেছিলো পড়াতে। তো ওরা সেই সময় দুষ্টুমি করতে পারেনি, এখন একটু বারান্দায় জল দেখে একটু মানে হুটোপাটা করছে। বৃষ্টিতে বর তো ভিজে ভিজে কাজ থেকে এলো, তারপর বর বললো একটু গরম গরম কিছু করো। তো দিনের বেলারই তরকারিপত্র ছিল বাঁধাকপির, তো রাতে বানালাম গরম গরম রুটি আর পেঁয়াজি। তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করো আর পাশে থেকো।